আমার আপন ছোট বোন আর স্বামী মিলে যে আমাকে এইভাবে ধোকা দিবে আমি কখনো ভাবতেও পারিনি। এক কাপড়ে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে এসেছিলাম, আর সেই মানুষটাই যে আমার সঙ্গে প্রতারণা করবে আমি কখনো ভাবতেও পারিনি। সালটা ছিল 2015 সাল। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আর আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় একটা ছেলে আমাকে পছন্দ করত। পাশের গ্রামে তাদের বাড়ি ছিল। আমার যখন স্কুল ছুটি হতো দেখতাম সেও আমার পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত আসতো। প্রতিদিনে এমনটা করতো। দেখতে দেখতে অনেকটা দিনই কেটে গেল, কিন্তু সে আমাকে কোনো কিছুই বলার সাহস পেত না, শুধুমাত্র পিছন পিছনে যেত। একদিন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো, সামনে এসে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তাকে কিছু না বলে ওইখান থেকে চলে যাই। পরের দিন সে আবারও এসে ওই একই কথা বলেছে, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। লোকের মুখে শুনেছি ওর আব্বু নাকি চেয়ারম্যান। আমাদের সম্পর্কটা সে কখনোই মেনে নেবে না। আমার বাবা ছোট্ট একটা চাকরি করত, তাই দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে যেত। আমার কোনো ভাই ছিল না, আমি আর আমার একটা ছোট বোন আছে। আমি চেয়েছিলাম পড়ালেখা করে একটা চাকরি করব, বাবার পাশে গিয়ে একটু দাঁড়াবো, কিন্তু কি কপাল আমার, সে স্বপ্নটা আমার আর পূরণ হলো না। যাই হোক, সে আমার পিছু কিছুতেই ছাড়লো না। হঠাৎ করে একদিন আমাকে বলতেছে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি আজকে বিষ খেয়ে আত্মহত্যা করব। তার কথায় আমি পাত্তা না দিয়ে আমি ওইখান থেকে চলে যাই। তখন একটু ওর কথায় ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম সত্যি সত্যি আবার আত্মহত্যা করবে না তো। এইভাবে 2-3 দিন কেটে যায়, তার সাথে আমার আর দেখা হয় না। একদিন হঠাৎ করে ওর ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। তাকে জিজ্ঞাসা করলাম তোমার ভাইয়ার কি খবর, তোমার ভাইয়াকে তো দেখি না। ও আমাকে বলতেছে ভাইয়া খুবই অসুস্থ। তখন আমি বললাম তোমার ভাইয়ার কি হয়েছে? ও বলতেছে ভাইয়া তো হাত কেটে ফেলেছে। এই কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছে। আমি এটা ভাবতেও পারিনি যে সত্যি সত্যি সে এরকম একটা কাজ করবে। তখন আমি তাকে রাত্রে ফোন দেই। সে আমাকে বলে এটা তো কিছুই না, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরে যাব। তখন আমি একটু ভয় পেয়েছিলাম। তখন আমি বাধ্য হয়ে ওর কথায় রাজি হয়ে যাই। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। ওর সঙ্গে আমি তেমন একটা দেখা করতাম না, সবসময় ফোনে কথা হতো। আমার কোনো ফোন ছিল না, আব্বুর ফোন থেকেই কথা বলতাম। তারপর হঠাৎ করে একদিন ওর বাবা সবকিছু জেনে যায়। আমার বাবাকে তখন ডেকে নিয়ে যায়। আমার বাবাকে ডেকে নিয়ে গিয়ে অনেক অপমান করে। আমার বাবা বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে, আর আমাকে বলেছে মারে তোর হাতে পায়ে ধরে তুই ওকে ভুলে যা, ওই সম্পর্ক কখনোই ওর বাবা মেনে নেবে না। তখন আমি বাবার কথাটা মেনে নিই। আমি ওর সঙ্গে দেখা করতাম না, ওর সঙ্গে ফোনেও কথা বলতাম না। আর আমি ওর সাথে কথা না বলাতে ও পাগলামিটা আরো বেশি শুরু করে দিয়েছিল। একদিন স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে এসে বলতেছে তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আজকে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এক প্রকার ভয় করে বাধ্য হয়ে তাকে আমি বিয়ে করি। ওই দিনই পালিয়ে গিয়ে ওর সঙ্গে আমি বিয়ে করি। যাই হোক, বিয়ে করার পর ও আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। আমি অনেক ভয় পেয়েছিলাম, ওর বাবা নাকি অনেক রাগী। যাই হোক, আমার হাজবেন্ড আমার শ্বশুর আর আমার শাশুড়িকে দেখিয়ে দিল। দেখলাম তারা ড্রয়িং রুমে বসে আছে। আমি তাদের পায়ে হাত দিয়ে সালাম করলাম। তখন আমার শ্বশুর একটা কথাও বলল না। আমার শাশুড়ি তখন আমার শ্বশুরকে বলল যেটা হওয়ার হয়ে গেছে,